পৃথিবীতে দুটো জিনিস খুব সুন্দর, এক বাচ্চা আর এক ফুল। আমার তো বাচ্চাদের ভিডিও দেখতে ভীষণ ভালো লাগে। রোদ্দুর যখন হয়নি তখন আমি সারাক্ষণ বাচ্চাদের ভিডিও দেখতাম, জানো তো। আর আমি জানি আমি যে রোদ্দুরের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি, তোমরা সেটা ভীষণভাবে এনজয় করো। অনেকে তো আমাকে পার্সোনাল মেসেজও করো। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। শুধু ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, অনেক ভালোবাসা তোমাদের। তোমরা প্রত্যেকে আমার রোদ্দুরকে অনেক ভালোবাসা দাও, অনেক আশীর্বাদ করো। তার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। ও যে তোমাদের এত ভালোবাসা পায় বা পাচ্ছে, আমি সত্যি কখনো ভাবিনি। তো যাই হোক, আজকে আমি রোদ্দুরের স্কুলে যে ক্রিসমাস সেলিব্রেশন হয়েছিল 20 তারিখ, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। গত বছর যখন রোদ্দুরের স্কুলে ক্রিসমাস সেলিব্রেশন হয়েছিল তখন রোদ্দুর যেতে পারেনি, মানে আমি পাঠাতে পারিনি। আমরা তখন ওই বাড়িতে ছিলাম, মানে বাপের বাড়িতে। তাই এবছর ওর প্রথম ক্রিসমাস সেলিব্রেশন ওর স্কুলে। প্রথম দিকটা না একটু ভ্যাবাচাকা খেয়ে গেছিলো, কারণ ক্লাসরুমের ভেতরটা একরকম আর এটা তো একটা প্লেগ্রাউন্ড। এখানে সবাই মিলে এইভাবে আনন্দ করছে, লাফালাফি করছে। তাই ও প্রথমে একটু ঘাবড়ে গেছিলো, যেতে চাইছিল না, মানে ঢুকতে চাইছিল না। তারপর যখন ওর ম্যামকে দেখলো, মানে ওর ক্লাস টিচারকে, তখন আবার ঠিক হয়ে গেছে। কিছুক্ষণ পরে দেখলাম সবার সাথে নাচানাচিও শুরু করে দিয়েছে। এখন যে বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছ, এগুলো সব নার্সারির বাচ্চা। ওদের টাইম ভাগ করা ছিল, প্লে গ্রুপ, নার্সারি, ইউরো জুনিয়র, ইউরো সিনিয়র, এরকম ভাগ করা ছিল। তো রোদ্দুরদের যে টাইমটা দিয়েছিল সেই টাইমে শুধুমাত্র আমি নার্সারির বাচ্চাকেই দেখেছি, অন্য ক্লাসের বাচ্চাদের দেখিনি। তো এতগুলো বাচ্চা একসঙ্গে নাচানাচি করছে, এখানে রোদ্দুরকে আর তোমরা খুঁজে পাবে না। আমি যদিও জানি ও কোথায় আছে, কিন্তু তোমরা দেখতে পাবে না ওকে। আমার না খুব ভালো লাগছিল। দেখো কি সুন্দর সব মজা করছে। এখানে যতগুলো বাচ্চা আছে বেশিরভাগ বাচ্চাই জানো তো বাড়িতে ভীষণ একা। এখনকার দিনটাই যেন কেমন। আমরা জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, সবাই ভাই বোনেরা হই হই করতে করতে বড় হয়ে গেছি। আর এরা দেখো, এরা বাড়িতে সব একা একা। এখানে এলে, মানে স্কুলে এলে, এটা যেন একটা প্রাণ ফিরে পায়, ভীষণ ভালো লাগে। আর দেখো ছোট্ট ছোট্ট পুচকুগুলো কি সুন্দর করে দাঁড়িয়ে ফটো তুলছে। আমার রোদ্দুরকেও যদি আমি একটু দাঁড়িয়ে ফটো তুলতে বলি, ও কিছুতেই তোলে না। স্কুলে গিয়ে দেখো বাধ্য ছেলের মতো ফটো তোলে। আর ওই দেখো বসে বসে গেটের বাইরে তাকিয়ে রয়েছে, মাম কোথায় গেল। আমি ওকে দেখতে পাচ্ছিলাম, কিন্তু ও তো আমাকে দেখতে পাচ্ছিল না। সব কিছু হয়ে যাওয়ার পর কেক টেক খেয়ে বসে বসে আমার জন্য ওয়েট করছে, কখন আমি যাব আর ওকে নিয়ে আসবো।